তো আজকের ভিডিওতে আমরা দেখব টেক্সট ট্রান্সফরমেশন ইন সিএসএস। তো প্রথমে আমি এইচটিএমএল এর বয়লার প্লেটকে নিয়ে আসছি এখানে। তো এখানে শিফট আর ওয়ান আমি প্রেস করব। তো বয়লার প্লেট আমাদের কাছে চলে এসছে। তো এখানে আমি লিখে দিই টেক্সট ট্রান্সফরমেশন ইন সিএসএস। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি, আর এখানে আমি রিফ্রেশ করে দিচ্ছি এটাকে। তো এখানে উপরে চলে এসছে। তো নিচে আমি তিনখানা ট্যাগকে নিব, কারণ আমি পরে বলছি। তো এখানে আমি লিখছি H1, আমি এখানে লিখে দিচ্ছি রিয়্যাক্ট, নিচেও আমি নিব H2, এখানেও আমি লিখব রিয়্যাক্ট, আর লাস্টে নিব আমি H3, এখানেও আমি লিখব রিয়্যাক্ট। কন্ট্রোল এস করে সেভ করছি। এখানে দেখতে পাচ্ছ তিনখানা রিয়্যাক্ট আমাদের কাছে চলে এসছে, আর সেম এসছে আমাদের কাছে। প্রথমটা হচ্ছে ক্যাপিটাল, আর তারপরেরগুলো এখানে দেখতে পাচ্ছ স্মল। তো তারপরে আমি একটা জিনিস লাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে, তো এটাকে আমি কন্ট্রোল ডি করে নিচ্ছি। তো এখানে আমি লিখব রিয়্যাক্ট জেএস। তো কন্ট্রোল এস করে সেভ করছি, দেখতে পাচ্ছ জেএস চলে এসছে এখানে। তো এবার আমি কি করব, এখানে টাইটেল ট্যাগের ভিতর স্টাইল ট্যাগকে লিখব। তো এখানে আমি লিখছি স্টাইল, আর এর ভিতর আমি প্রত্যেকটা ট্যাগকে টার্গেট করব। তো এখানে আমি লিখছি H1। তো H1 এর ভিতরে আমি এখানে সিএসএস কে লিখব। তো প্রথমটা আমি লিখে দিব টেক্সট, তারপরে আমি লিখব ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম প্রথমে আমি লিখছি লোয়ার কেস। লোয়ার কেসে আমরা লিখতে পারি। তো লোয়ার কেস মিনস এখানে কি হবে, প্রথমে যে রিয়েক্ট জেসটা আছে দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি লোয়ার কেসে হয়ে যাবে। তো কন্ট্রোল এস করে যদি আমি সেভ করছি, এখানে দেখতে পাচ্ছ পুরোটাই এটা লোয়ার কেসে হয়ে গেছে। তো সিমিলারলি আমরা এখানে H1, H2 এবং H3 কে করতে পারি। তো আমি এখানে লিখছি H2 টেক্সট ট্রান্সফরমেশন আমি লিখে দিচ্ছি টেক্সট ট্রান্সফর্ম, এখানে আমি লিখছি আপার কেস। কন্ট্রোল এস করে সেভ করছি। তো পুরোপুরি এটা আপার কেসে হয়ে যাবে। আর থার্ড আমাদের আছে H3। তো H3টা আমি লিখে দিচ্ছি নিচে। H3 এর ভিতরে আমি লিখব টেক্সট ট্রান্সফর্ম, এখানে আমি লিখব ক্যাপিটালাইজ। তো ক্যাপিটালাইজ মিনসটা হচ্ছে প্রথম যে ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে ওটা আমাদের ক্যাপিটালাইজ হয়ে যাবে। তো এভাবেই আমরা টেক্সট ট্রান্সফর্মের প্রপার্টিস আমরা ইউজ করতে পারি সিএসএস এ। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।